আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারেরা তারা কর্মবিরতি করছেন এবং এই কর্মবিরতি যেমন চলছে পাশাপাশি তারা নানান কর্মসূচি নিচ্ছেন এবং এই কর্মসূচিতে প্রথমে যে হয়েছিল অভয়া ক্লিনিক চলছে এবং এই কর্মসূচিতেই নতুন অ্যাড হলো যা হলো জনতার মতামত রাজপথে আদালত কর্মসূচি অভয়া ক্লিনিকের পাশাপাশি এই নতুন কর্মসূচি জুনিয়র ডাক্তাররা নিয়েছেন। জুনিয়র ডাক্তারদের সাধারণ মানুষের থেকে মতামত নেওয়া রয়েছে, তারা মতামত নেবেন যে ডাক্তারেরা যে 5 দফা দাবি রেখেছেন সেই দাবি কতটা যুক্তিযুক্ত এবং কতটা যুক্তিযুক্ত বলেই ভাবছেন সাধারণ মানুষ এবং এই দাবিতেই তারা এই কর্মসূচির কথা ভেবেছেন এবং 5 দফা দাবি ঠিক রয়েছে কিনা কি বলছেন কি মতামত দিচ্ছেন সাধারণ মানুষ তাই তারা নিতে চাইছেন। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, ঠিক কি বলছেন জুনিয়র ডাক্তারেরা এবং এখনো পর্যন্ত এই কর্মসূচি কি শুরু হয়েছে? দেখো, সকাল 10টা থেকে আজকে অভয়া ক্লিনিক শুরু হওয়ার কথা, সেই অনুযায়ী এখনো বেশ কিছুটা সময় রয়েছে অভয়া ক্লিনিক শুরু হতে এবং এই যে জনতার মতামত রাজপথে আদালত এই যে কর্মসূচি সেটিও কিন্তু অভয়া ক্লিনিকের সঙ্গে সঙ্গেই চালু হবে। অর্থাৎ বেলা 10টা থেকে বেলা 2টো পর্যন্ত এই কর্মসূচি তারা রেখেছেন এবং জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে গতকালই জানানো হয়েছিল যে রাজ্যের 30টি জায়গায় এই কর্মসূচি তারা চালাবেন, কারণ তারা যে 5 দফা দাবি নিয়ে দীর্ঘ 30 দিন যাবৎ আন্দোলনরত, তাতে করে জনতা কি মতামত দিচ্ছেন সেই বিষয়ে তারা সুস্পষ্ট হতেও কিন্তু এই কর্মসূচির ডাক দিয়েছেন। সেক্ষেত্রে একাধিক কর্মসূচি যেমন মানববন্ধন থেকে শুরু করে গত শনিবার আমরা দেখেছি যে লাইট নিভিয়ে অর্থাৎ একেবারে 9টা থেকে 10টা যে কর্মসূচি রাখা হয়েছিল সকলেই কিন্তু তাতে তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছেন। তাই তারা আরো সুস্পষ্ট হওয়ার জন্য এই আন্দোলন সম্পর্কে এই কর্মসূচির ডাক দিয়েছেন জনতার মতামত রাজপথে আদালত এবং তার মাধ্যমে তারা জনতার কাছ থেকে রায় নেবেন এবং তারা কিভাবে এই সম্পূর্ণ বিষয়টিকে দেখছেন সেটা নিয়ে আরো সুস্পষ্ট ধারণা তৈরি করতে অভয়া ক্লিনিকের সঙ্গে সঙ্গে তারা এই আয়োজন করেছেন এবং এই অভয়া ক্লিনিক গত রোববার থেকে চালু হয়েছে যাতে সাধারণ মানুষ যে চিকিৎসা পরিষেবা থেকে ব্যাহত থাকছেন সেই বিষয়টির উপর নজর রেখেই কিন্তু এই ব্যবস্থা। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। আপনাদের জানিয়ে রাখি 5 দফার তাদের দাবি যে রয়েছে সেই দাবি ঠিক কিনা তা তারা জানতে চাইছেন সাধারণ মানুষের থেকে এবং তাই তাদের এই নতুন কর্মসূচি।